সুপ্রিয় চাষি ভাইরা আসসালামু আলাইকুম। রাজু এগ্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আলোচনা অর্থাৎ প্রথম যে পরিচর্যা ধান চাষের প্রথম 0 থেকে 7 দিনের মধ্যে এই ধাপে ধাপে আমি ভিডিওগুলো আপনাদেরকে দিব। এই পর্যাপ্ত পরিমাণ 0 থেকে 7 দিনের মধ্যে যদি আপনারা এই পরিচর্যাগুলো করেন সবচেয়ে আপনি ভালো ফলন পাবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো কীভাবে আপনারা পরিচর্যাগুলো করবেন। বিশেষ নজর দিতে হবে আপনাদেরকে। অর্থাৎ চারা রোপণের আগে মূল জমিতে আপনাদেরকে ভালোভাবে তৈরি করে নিতে হবে এবং বিশেষ করে যেগুলো মুখ্য খাদ্যের দুই ধরনের হয়, একটা মুখ্য একটা গৌণ। মুখ্য খাদ্য যেটা বেশি পরিমাণ লাগে অর্থাৎ ইউরিয়া, টিএসপি, পটাশ, গোবর সার, এগুলোর পাশাপাশি আদারওয়াইজ এগুলো তো দিতেই হবে। আর বিশেষ করে আপনাদের যে জিঙ্ক, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম আর ব্রোন, এই তিনটাকে ফোকাস দিতে হবে। কারণ এইগুলো যদি আপনারা সেচ চাষে নিশ্চিত করতে পারেন তাহলে ভালো ফলন আপনি পাবেন। অর্থাৎ চারা রোপণের আগে আপনারা তোমার হচ্ছে জিঙ্ক সালফেট, মনোহাইড্রেট, ম্যাগনেসিয়াম, ব্রোন, এই তিনটা জিনিস অবশ্যই দিবেন। আর দানাদার তো দিবেনই। পরিবেশ বান্ধব বাজারে অনেক দানাদার পাওয়া যাচ্ছে যেগুলো পরিবেশের জন্য ভালো, হ্যাঁ, অর্থাৎ পশু পাখি, হাঁস মুরগির জন্য, মানুষের জন্য নিরাপদ, সেগুলো ব্যবহার করার চিন্তা ভাবনা করবেন। বিশেষ করে আপনাদেরকে চারা রোপণের পর যেগুলো সমস্যা দেখা দিতে পারে, এই যদি আপনারা আমি যে তিনটা বিষয় বললাম, জিঙ্ক সালফেট, মনোহাইড্রেট, আচ্ছা, ব্রোন, ম্যাগনেসিয়াম, এই তিনটা যদি না দেন দেখবেন আপনার একই সার একই পানি, কোথাও উঁচু কোথাও নিচু হচ্ছে, অর্থাৎ গাই বসুলি যেটাকে বলে, এগুলো সমস্যা ফেস করবেন। আর একটা হচ্ছে যে পাতার উপর লালচে বর্ণ হয়, তামাটে দাগ পড়বে, হ্যাঁ, পাতা কুকড়ে নিম্নমুখী হবে, এটা ম্যাগনেসিয়ামের অভাবের কারণে হয়। অর্থাৎ আরেকটা বিশেষ করে দেখবেন গলায় যখন শীষ বাইর হয়, গলায় শীষ আটকে যায়, অর্থাৎ সব শীষ সমতলভাবে বাইর হয় না, কোথাও আগে বাইর হয়, কোথাও পরে বাইর হয়, এগুলো উঁচু নিচুভাবে এগুলো আপনারা দেখতে পারবেন। আর বিশেষ করে পাতা ফ্যাকাশে হয়ে যাওয়া এবং চিটা বাদান বেশি, অনেকেই দেখবেন ধান নিয়ে যাওয়া মাড়াই করার পর দেখবেন চিটা পাতানের পালাই বেশি, আপনার ধানগুলো খুবই কম এবং তার চিটা পাতানের পরিপূর্ণতা বেশি। এটার জন্য হচ্ছে ব্রোন। অনেকেই বলেন যে ব্রোন কয়ভাবে ব্যবহার করা যায়, দুইভাবে ব্যবহার করা যায়, একবার স্প্রের মাধ্যমে, অর্থাৎ জমিতে ছিটায় ব্যবহার করা যায় সারের সঙ্গে। তো আমি সাজেস্ট করবো যারা আমন মৌসুমে চাষি ভাইরা আছেন তাদেরকে বলবো শেষ চাষে, অর্থাৎ জমি চারা লাগানোর পূর্বে অথবা অনেকেই 0 থেকে 7 দিনের মধ্যেই দিতে পারবেন, সমস্যা নাই। তাহলে শেষ চাষে দিলেই আমি মনে করি ভালো হয়। কারণ এটা আপনারা ট্রাই করবেন। আমি যে বলতেছি যে এগুলো বাস্তবতা, আপনারা নিজেই ট্রাই করবেন চাষি ভাইরা। যাদের 2 বিঘা জমি আছে তারা 1 বিঘায় আমার পরামর্শে অর্থাৎ এই যে জিঙ্ক, অর্থাৎ ম্যাগনেসিয়াম, ব্রোন, এই তিনটা জিনিস দিবেন। আর অন্য একটা আপনি এইগুলো ছাড়াই চাষ করবেন, দেখবেন আপনারা ভালো রেজাল্ট কোনটাতে পান। যদি আমারটাই ভালো রেজাল্ট পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন এবং কমেন্টস বক্সে জানিয়ে দেবেন যে পরবর্তীতে কী কী বিষয় আপনারা জানতে চান। তো আজকের আলোচনা হচ্ছে প্রথম পর্ব। আমি ধাপে ধাপে পর্যায়ক্রমে ভিডিওগুলো দিব, বিশেষ করে ধান চাষ নিয়ে। তো আমি প্রথম যে চারা পর্যায়ে বলতেছি 0 থেকে 7 দিনের মধ্যে। আরেকটা সমস্যা দেখা যায় যে আগাছা। তো অনেকেই কী করেন, যখন আগাছা অনেক 10-15 দিন পার হয়ে যায়, অনেকেই অনেক দিন, তখন দেখবেন যে খাদ্যগুলো আমরা দিতেছি সব কিন্তু গাছ গ্রহণ করতে সময় লাগে, বাকি খাদ্য সব কিন্তু ভাগ বসায় আগাছা। আগাছা হলে অনেক সমস্যা হয়, যেমন বাতাস চলাচলের বাধা বিঘ্নতা ঘটায়, তারপর আলো চলাচল করতে সমস্যা হয়, অর্থাৎ খাদ্যের ভাগ অর্ধেক দিয়ে আপনার ভাগ বসাবে এই আগাছা। তো বিশেষ করে আপনারা, আমি এই জমিটা দেখাতেছি, একটু দেখান। এই জমিটা কিন্তু অনেক শুকনো, চারা রোপণের 3 দিন হলো অলরেডি। তো বিশেষ করে এই অবস্থায় আপনারা আগাছানাশক দিলে কিন্তু কোনো কাজ হবে না। তো আপনাদের কী করতে হবে, 1 থেকে 2 ইঞ্চি দাঁড়ানো পানি নিতে হবে, থাকতে হবে জমিতে। তাহলে আপনারা এই সারের সঙ্গে অথবা স্প্রের মাধ্যমে আমরা যদি জমিতে প্রয়োগ করতে পারেন তাহলে আগাছা শতভাবে নিশ্চিত করা যাবে। বাজারে অনেক আগাছানাশক আছে। তো আমি ভালো আগাছানাশক নিয়ে পরবর্তীতে ভিডিওতে আমি একটু কথা বলবো পুরো বিস্তারিত। এই আগাছানাশকের ঘাস মারা ওষুধের অনেক সার্টিফিকেট আছে, অর্থাৎ অনেক বিষয় আছে, এবং দিলে কী হবে না দিলে কী হবে, ভালো মানের আগাছানাশক কোনটি, আমি সেই বিষয় নিয়ে পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আলোচনা করব, ফুল একটা ভিডিও থাকবে আমার। তো আজকের আলোচনা হচ্ছে যে আপনার কি করতে হবে, চারা রোপণের আগে এই জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ব্রোন, এই তিনটা নিশ্চিত করতে হবে। আদারওয়াইজ যেগুলো সার দেওয়ার প্রয়োজন, ইউরিয়া, টিএসপি, পটাশ, গোবর সার পর্যাপ্ত পরিমাণ, এগুলো দিবেন। কিন্তু আমি যে অনুখাদ্যগুলো বলতেছি, যেগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট যেটাকে বলে, এটা অত্যন্ত জরুরি। মানুষের যেমন পুষ্টির প্রয়োজন হয়, আমরা যদি দৈনন্দিন জীবনে যদি শুধু ডাল ভর্তা দিয়ে ভাত খাই, আপনাদের একটা সাপোজ উদাহরণ দিয়েছে চাষি ভাইরা, তাহলে দেখতেছেন আমরা কীভাবে বেঁচে থাকবো, ঠিক আছে, কিন্তু রোগ আক্রান্ত হব,
এবং ভালো ফিটনেস থাকবে, হয়ে থাকতে পারবো না। সেজন্য এই জমির যে আমরা ফসল যেটা থেকে ভালো কিছু আশা করতে পারবো, যেটা যেন ভালো হয়, তাদেরও জন্য পুষ্টির প্রয়োজন অবশ্যই। তো আপনারা জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ব্রোন অবশ্যই দিবেন। আর যদি বলেন আমি ৩টা এই ৩টা অনুখাদ্যের কথা বলবো যে কোম্পানির, সেটা হচ্ছে যেগুলো ভালো সবাই ব্যবহার করতে পারেন। গ্লোজিন, সিজেন্টার গ্লোজিন, জিঙ্ক, সালফেট মনোহাইড্রেট, ম্যাগনেসিয়াম আছে ম্যাগমা, সিজেন্টার কোম্পানি, বোরন হচ্ছে বিঙ্গো, সলিউবল বোরন। তো এই 3টা জিনিস আপনারা সাজেস্ট করলাম, আপনারা ট্রাই করবেন। যদি ভালো রেজাল্ট আপনারা নিয়ে আসতে পারেন তাহলে নিজে করবেন, পরবর্তীতে অন্য কাউকে করার পরামর্শ দিবেন। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন, আমি বলতেছি না সব জমিতে করবেন, আপনারা 1 বিঘা করবেন, আমার এই সাজেশন অনুযায়ী অন্য বিঘায় আপনারা এটা ট্রাই করবেন, দেখবেন কোনটায় ভালো পান, প্রতিক্রিয়া ভালো পান। তো আপনারা সেটাই আমি যেটা বলছি যে এটাই করা লাগবে। আপনারা যদি ভালো রেজাল্ট পান তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমার নতুন চ্যানেল, কোন বিষয়টা আপনারা জানতে চান সেই বিষয়ে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আর বিশেষ করে 0 থেকে 7 দিন, তো আজকের এই আলোচনা এতটুকু আপনাকে নজর দিতে হবে। অর্থাৎ তারপরে আমি আলোচনা করব 8 থেকে অর্থাৎ 40 দিন পর্যন্ত যেগুলো পরিচর্যা, আমি এই বিষয় নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করে যাচ্তেছি। তো চাষি ভাইয়েরা অবশ্যই আবারও বলতেছি, আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে আমি ভালো কিছু করার আশা করতে পারতেছি না, মনটাই থাকবে না। কারণ আপনারা যদি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করেন তাহলে আমার ভিডিও করতে ভালো লাগবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।